শারমিন আপার বক্তব্যটা শুনতে চাই। এই যে দুটো ঘটনা, টিআইবি যেখানে অবস্থান নিল, বলল, সরকার বলল যে আমরা আসলে ঠিক চাপ নেয়নি, কিন্তু গাড়ি তো রিকুইজিশন হয়েছে, ওখানে চাঁদার ঘটনা তো ঘটেছে, এবং দুটোই কিন্তু এই নতুন পার্টিকে কেন্দ্র করে। কিভাবে দেখবেন? এটা আসলে একটা ওপেন সিক্রেট ঘটনা, এটা বোঝাই যায় সারা বাংলাদেশে এগুলো নিয়ে আলোচনা সমালোচনা তো হচ্ছে। এবং সত্যিকার অর্থে যে বাংলাদেশের জনগণকে এখন যদি আমরা মনে করে থাকি যে সবাই চোখ বন্ধ করে থাকে, বিষয়টা কিন্তু সেরকম না। প্রশ্ন যেগুলো উঠেছে এগুলোর যথার্থ উত্তর আসলে দেয়া উচিত এবং ভ্যালিড কোয়েশ্চেন। আপনি ফ্যাক্ট চেক করে কি করবেন? আমার বাসা বনশ্রীতে, সো আমি কিন্তু জানি যে বনশ্রীতে এই ধরনের ঘটনা ঘটছে। বিভিন্ন স্টুডেন্টদের ফ্যামিলি মেম্বার্সদের ভেতর থেকে এই ধরনের যে বিষয়গুলো আসছে সেগুলো আমাদের নজরে আছে এবং আমরা দেখছি। এখন প্রশ্নটা হচ্ছে, যেটা রাশেদ বলল যে ফিল্টারিংয়ের ইস্যুটা, আপনি কিন্তু এই স্টুডেন্টদেরকে সামগ্রিক বাংলাদেশের যে প্রেক্ষাপট এটার বাইরের কোনো একটি শক্তি হিসেবে ধরতে পারবেন না। পুরো বাংলাদেশে এখন যে প্রেক্ষাপটটা বিরাজ করছে, চাঁদাবাজি, দখলদারিত্ব কিন্তু সমস্ত জায়গায় চলছে। সেখানে অনেক সময় বিএনপির নামও আসছে। বিএনপি এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করছে, যতটুকু পারা যায়, যে পর্যায়ে পর্যন্ত পারা যায় করছে, বহিষ্কার করছে, ক্রিমিনাল মামলা করতে বলছে, সবই করছে। তো বিষয়টা যেটা হচ্ছে যে এই যে একটা স্টুডেন্টদের রাজনৈতিক দল গঠন হলো, আমি আবার এই একই ফিলোসফির জায়গাতে চলে যাই। তাদের ফিলোসফিটা হওয়া উচিত যে ভবিষ্যতে যখন আমরা বাংলাদেশকে লিড করতে তো হবে, সবাই তো সারা জীবন বেঁচে থাকে না, এবং আমরা চাই যে খুব শক্তিশালী একটা গ্রুপ উঠে আসুক যারা মনে করে যে রাজনীতিতে আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে পারবো। এই জায়গাটা যেন নষ্ট না হয় কোনোভাবে।